সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ বলি সবাই। আলহামদুলিল্লাহ। আমি আবারও সালাম দিচ্ছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ, এবং আওয়াজটা যেন আমাদের হৃদয়ের আওয়াজ দিয়ে হয়। আল্লাহ কবুল করেন, আমরা সবাই বলছি আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আমাদের ভালো রাখার মালিক কে? আল্লাহ। আজকের এই যে জলসাতে, মাহফিলে, তাফসীর প্রোগ্রামে আমরা যে হাজির হতে পেরেছি, এই জন্য আমরা খুশি না বেজার? খুশি। আওয়াজ করে বলতে হবে, খুশি না বেজার? খুশি। সবাই খুশি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা কারা কারা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ? দেখি হাত উঠায়। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। রিভাইভ ইকো হালকা কমাবে, ঠিক আছে? সাউন্ড বাড়াবে, বক্স। আপনারা কি কষ্ট পাচ্ছেন? না। আমি দেখেছি আপনাদের পূর্বে যারা আলোচনা করছিলেন, হযরত মাওলানা মুহতারাম আমিরুল ইসলাম বেলালী সাহেব, বয়সে প্রবীণ কিন্তু কণ্ঠে এখনো তরুণ, ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহ ওনার হায়াতে, ওনার জ্ঞানে, ওনার সবকিছুতে আল্লাহ বারাকা দান করে দিক, আমরা বলছি আমিন। আমিন। আল্লাহ আমাদেরকেও কবুল করুক, আমরা বলি আমিন। আমিন। আপনাদের মনে হয় অনেক ঠান্ডা লাগতেছে আর কি? না, শীতে আওয়াজ বাইর হইতেছে না। কমিটিদের কাছে একটা দরখাস্ত লিখি যে সবার জন্য কফির ব্যবস্থা করেন। দেখছেন, ঠিক আমার খুব ভালো কথা বলছি। আল্লাহ আমাদের হেদায়েত করুক, বলেন আমিন। আমিন। আপনারা মজার আছেন, মজা হলেই কোরআন শুনতেও মজা পাওয়া যায়। একটু উঁচু করে দেন একটু। কি আমাদের মা বোনরা কি পাশাপাশি নাকি এক প্যান্ডেল পরে? মা বোনদের কণ্ঠের হেফাজত করার দরকার আছে না নাই? আছে। আমাদের কণ্ঠটা একটু বেশি উঁচু হয়ে যায়, আর যদি উঁচু হয়ে যায় তাহলে আমাদের আমলনামার ভিতরে গুনাহের চাইতে নেক আমলের সওয়াবটা কমে যাবে, বদ আমলটা বেশি হয়ে যাবে, ঠিক কি না? ঠিক। আল্লাহ হেফাজত করুক, বলে আমিন। আমিন। আল্লাহ আমাদের মা বোনদেরকেও কবুল করুক, বলে আমিন। আমিন। ইন্নাল হামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا
জবান ছেড়ে দিয়ে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمان وعلى ربهم يتوكلون. قال النبي صلى الله عليه وسلم عن أبي مالك أشجعي عن أبيه قال كان رجل إذا أسلم علمه النبي صلى الله عليه وسلم الصلاة ثم أمره أن بهولا كلمات اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني. فقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দুটো চোখের অশ্রুতে নদীতে বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদীতে বয়। চলো চালি যত আসুক, চলো চালি যত আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। আল্লাহু আকবার। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। আল্লাহু আকবার। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আমরণ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমিন। আমাদেরকে সংগ্রামী হিসেবে কবুল করতে পারে কে? আল্লাহ। সংগ্রামী হতে চাই তো? চাই। আল্লাহ আমাদেরকে দিন কায়েমের
অবর্ণনীয় সৈনিক হিসেবে আমাদের সবাইকে কবুল করে নাও, বলেন আমিন। আমিন আমরা আওয়াজ করে বলছি আমিন। আমিন আমার ভাইরা, আমরা আলোচনা শুরুর আগে প্রত্যেকটা জিনিসের একটা শৃঙ্খলা পরিবেশ আছে না নাই? আছে আমরা যে কিতাবটা শুনতে এসেছি, এই কিতাবের সম্মান মর্যাদা কম না বেশি? বেশি আওয়াজ হয় নাই। কোরআন যত মর্যাদা, আওয়াজ হতে হবে মর্যাদার আওয়াজ, বীরের আওয়াজ হতে হবে। বীর ছিলেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার একটা তাকবীরের ধ্বনির কারণে আবু জাহেল, উতবা, সাইবার পরাণ এবং তার কলিজাটা থরথর করে কেঁপে উঠেছিল। ঠিক আল্লাহু আকবার আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আমিন আমার ভাইরা, ঈমানের দরকার আছে না নাই? আছে আওয়াজ দিতে হবে আস্তে না জোরে। জোরে আল্লাহ আমাদের কণ্ঠকে ঈমানের জন্য কবুল করো, বলেন আমিন। আমিন এবং যেহেতু মর্যাদার কিতাব, সম্মানের কিতাব, এই মজলিসটা সম্মানের মর্যাদার নাকি কম? বেশি কম মনে হয় না না, এখানে কম মনে হচ্ছে। না কারণ আমার অনেক ভাইয়েরা, আমি দেখেছি অনেক ভাইয়েরা পেছনে বসে আছে। আমরা কোরআনের নিকট কি হতে চাই না? চাই ভালোবাসার মানুষের কাছে গেলে ভালোবাসা পাওয়া যায় বেশি নাকি দূরে গেলে পাওয়া যায় বেশি? কাছে গেলে কিরে যুবকরা এখানে নাই, নাই কুষ্টিয়া এতিম যুবকহীন হয়ে গেছে মনে হয়। আছে রে, আওয়াজ তো পায় না। শীতের সময় যুবকদের শরীর থাকে গরম, ঠিক কি না? ঠিক কণ্ঠে বারুদ থাকতে হবে। কণ্ঠে যদি ভিজা বিড়াল হয়ে যায়, ওই যুবক দিয়ে কোনো কাম আর হবে না। ঠিক এজন্য যুবকদেরকে আগে থাকতে হবে। যুবকরা আগে চলে আসো, কোনো যুবক পেছনে থাকা যাবে না। কারণ আমার বয়স কি তোমাদের সাথে সিমিলার না? কি কথা বলেন? সেম নাকি ডিফারেন্স আছে? অনেকটা তো সেম, কাছাকাছি তো। আসো, আমাদের কাছে চলে আসো। যুবকদেরকে তো কোরআন বারবার ডাকছে। আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, যুবক তোরা যদি মুমিন হয়ে যাস, তোরা যদি মুত্তাকি হয়ে যাস, ইসলামের বিজয় আনতে 1 মিনিট এই দেশে সময় লাগবে না। ঠিক কি না বলো? আগস্টের যুবকরা খেপেছিল, জালিম বিতাড়িত হতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? যুবকরা কোরআনের কাছে আসো, বিজয় আল্লাহ এমনিতেই দিয়ে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই যে আমার মুরব্বী বাবাজান যারা আছেন, এখনো আপনাদের কি নাম ধরে বলতে হবে? সবাই আছেন। কোরআনের ক্ষেত্রে দ্বিমত আছে নাকি? রাজনৈতিক মতাদর্শের কারণে আমাদের যার যার একটা মতাদর্শ থাকতে পারে, কিন্তু কোরআনটা তো সবার, ঠিক কিনা বলেন? আমরা কোরআনের ভালোবাসায় এগিয়ে আসবো, কোনো ভাই পেছনে থাকবো না। যারা পেছনে থাকবেন সামনে জায়গা রেখে আমার বুঝতে হবে, বুঝে নিতে হবে যে তাদের ভিতরে কোরআনের ভালোবাসা হয়তো একটু কম আছে, ঠিক কিনা বলেন? অনেক ভাই আমি আবারও আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। অ্যাটেনশন প্লিজ। যে সমস্ত ভাইরা উঠতেছেন, আল্লাহর কোরআনকে এখানে আপনাদের চেহারাগুলো দেখতেছে না? অনেক ভাই দৌড় দিছে উঠে যে হুজুরের কাছে যেতে হবে, আর হুজুরের কাছে গেলে তো কোরআন দিয়ে আমার গোটায় গোটায় সব সমস্যা দূর করে দিবে, ঠিক কিনা বলেন? কোরআন দিয়ে সমস্যার সমাধান হবে। আমরা চাই কি চাই না? আপনারা চাই? 2 হাত উঠে আমার আল্লাহরে দেখায়। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে, বলেন আমিন। অনেক ভাইরা এখনো মাহফিলে আসে নাই, ঠিক কিনা বলেন? ঠিক মহিলা প্যান্ডেলের আশপাশ দিয়ে ঘোরাফেরা করতেছে, এমনও যুবক ভাই আছে না নাই? কেন? মহিলা প্যান্ডেল কাছাকাছি তো, ওখানে অ্যাটেনশন বাড়াচ্ছে। এই সমস্ত যুবকদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, কোরআনের মাহফিল হচ্ছে, তোমাদেরকে কোরআন থেকে কিছু সবক নিতে হবে। ঠিক কোরআনের পরিবেশ সুন্দর করতে হবে। এখানে কি বাজার আছে নাকি মাহফিলে? নাই। আলহামদুলিল্লাহ, আমি মাহফিল কমিটিকে প্রথমেই ধন্যবাদ দিতে চাই যে বাজার টাজার থাকলে যুবকরা আরো বেফাস হয়ে যায়, ঠিক কিনা? ঠিক বাজার ঘাটে আমার মা বোনরা মাহফিল শুনতে না এসে বাজারে চলে যায়, ঠিক কিনা বলেন? ঠিক বাজার না, এটা খুব ভালো একটা সিদ্ধান্ত। এবং যারা বাইরে আছে, এলাকায় যারা আছেন, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা রেখে ওয়াজ শুনবেন, তাদেরকে বলতে চাই কোরআনের কাছে এসে যে ভালোবাসাটা পাবেন, দূরে গেলে এই ভালোবাসা কখনোই আপনি পাবেন না, ঠিক কিনা বলেন? আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। আমি যেদিকেই তাকাচ্ছি আমার যুবক ভাইদেরকে চোখে পড়তেছে আমার, ঠিক কিনা বলেন? যুবকদের ভালোবাসা কোরআনের প্রতি বেড়ে যাওয়া মানে এদেশে ইসলাম প্রতিষ্ঠা হতে আর কোনো সময় নাই, দেরি নাই, ঠিক কিনা বলেন? যুবকদের কোরআনের পথে ফিরে আসা মানে ইসলামের বিজয় 30% হয়ে গেছে, ঠিক কিনা? যদি নামাজ পড়ে 50% হয়ে যাবে। যুবকরা যদি ব্যক্তিগত জীবনে কোরআন প্রতিষ্ঠা করে নেয় 70% হয়ে যাবে, ঠিক কিনা? যুবকরা যদি ইসলামী আন্দোলন ইসলামটাকে প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহ ফুলফিল করে দিয়ে ইসলামের তেলাওয়াত প্রতিষ্ঠা করে দিবে। আল্লাহ আমাদের যুব সমাজকে ইসলামের জন্য কবুল করে, বলেন আমিন। আরো আসতে বলেন আমিন। আজকে মাহফিলটা আমরা 3টা তাকবীর দিয়ে শুরু করব। আওয়াজ করে বলতে হবে কয়টা? 3টা তাকবীর। প্রথমে আমার মুরব্বী বাবা জানরা দিবেন, যারা বিবাহ করছেন। বিবাহিতরা আছেন তো এখানে? ইনশাআল্লাহ আছেন। আমার চোখে দেখি খালি যুবকই ধরা পড়ে। কে দেখি মুরব্বী কারা কারা বিবাহিত আছেন দেখি হাত উঠান তো। আগে তো যুবকদের হারার সম্ভাবনাই বেশি, যুবকরা তো এখানে কম। আচ্ছা, মুরব্বী বাবা জানরা তাকবীরের ধ্বনি দিয়ে যুবকদেরকে হারাতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? বয়স হয়েছে তো কি হয়েছে, আমাদের দ্বিতীয় মেহমান, আমাদের জবান এখনো বুলদা হয় নাই, ঠিক না? এখনো আমাদের প্রাণ ভরা শক্তি আছে, কণ্ঠে আছে বারুদ, যে কণ্ঠের বারুদের কারণে ইসলাম বিদ্রোহীরা পালাতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? মুরব্বী বাবা জানরা বিবাহিতরা তাকবীর দিতে হবে কয়টা? 3টা। প্রথম তাকবীর শুরু হয়ে গেছে, লিল্লাহি তাকবীর। শুধু বিবাহিতরা তাকবীর দিবেন, অবিবাহিতরা দিলে কিন্তু ওনাদের শক্তি বেড়ে যাবে, তোমরা হারবা। দ্বিতীয় তাকবীর, লিল্লাহি তাকবীর। সর্বশেষ বিবাহিতদের তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কণ্ঠে আসলেই বারুদ আছে এটা। এবার আমার যুবক ভাইরা যারা আছেন, আপনাদের ফাইনাল রাউন্ড শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। কি প্রস্তুত আছে তো সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কণ্ঠে বারুদ ঢেলে দাও। বিবাহিত আমার বাবা জানরা যেভাবে তাকবীরের ধ্বনি দিয়েছে, এই বারুদটা আমাদের যুবকদের ভিতরে আরো বহু গুণে বৃদ্ধি করে দাও, আমিন বলেন। যুবকরা প্রথম তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সর্বশেষ যুবকদের তাকবীর। এই তাকবীরেই প্রমাণ হবে কারা জিতছে আর কারা হারছে। যদি তোমরা হারো, বিবাহ কিন্তু আরো 10 বছর পিছাইবে, ঠিক না? তোর জোর নাই, তোর কোনো কিছুতে তোর জোর নাই, ঠিক কিনা বলেন? জিততে হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? সর্বশেষ যুবকদের তাকবীর, লিল্লাহি তাকবীর, ইল্লা মাশাআল্লাহ। এখন জিতছে কারা? মুরব্বী কারা আছেন এখানে, বলেন কারা জিতছে? যুবকরা বিজয়, যুবকরা উইন হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। এখন বিবাহ 10 বছর পিছায় নাই, 10 বছর এগিয়ে আসছে। শীতের রাত্রে আর একা থাকা যাবে না, 10 বছর আগায় চলে আসছে তোমার বিবাহের ডেট। এখন এই ডেট যে আগায় আসছে, কিছু কর্মসূচিও তোমাদেরকে নিতে হবে। রাজি আছো? ইনশাআল্লাহ। রাজি আছে? ইনশাআল্লাহ। কর্মসূচি নাম্বার 1, জীবনে সালাত প্রতিষ্ঠা করতে হবে। ঠিক। যুবকরা রাজি আছেন? ইনশাআল্লাহ। বাজান যারা আছেন, আজকের থেকে যেই যুবক একাধারে 40 দিন অথবা 4 মাস যেই সমস্ত যুবকরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 40 দিন পড়লে বুঝবেন যে আপনার ছেলে এখন বিবাহ করতে চায়। এখন নামাজ পড়লে আব্বা আম্মু তোমারে বকা দিব না, বরঞ্চ তোমার প্রতি খুশি হবে, ঠিক কি না? বাবা জানরা, আপনার জীবনেও যদি নামাজ থাকে, বারাকা নাযিল করবে কে? আল্লাহ। হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আল্লাহ বলছেন তোমরা ইসলাম মানো, আমি আল্লাহ তোমাদের অন্তরের ভিতরে আনজালা সাকিনা, আমি আল্লাহর পক্ষ থেকে আসমানের দরজাসমূহ খুলে দেয়া হবে, তোমার অন্তরের ভিতরে আমি আল্লাহ নূর এবং ইসলামের যে রহমত আছে, বারাকা আছে, আসমান থেকে তা তোমার অন্তরে নাযিল হতে থাকবে। নামাজ যদি ব্যক্তিগত জীবনে বিবাহিতদেরও থাকে, ফ্যামিলির ভিতরে শান্তি কম না বেশি? বেশি। কথা হইল, তার মানে আপনারা এইগুলা পান নাই, মনে হয় শান্তি পান নাই।
নামাজ পড়েন তো সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ শান্তি নামাজের মধ্যে আছে না নাই? আছে। কম না বেশি? এটা সুদ খায়, ঘুষ খায়, অন্যের সম্পদ মেরে খায়, হাজারো কোটি টাকার মালিক হয়েছে, নামাজ এক উক্ত পড়ে না, ওর ব্যক্তিগত জীবনে কোনো শান্তি না। ঠিক। রাত্রে বিছানার ভিতরে ঘুমালে কলিজার স্ত্রী তাকে কাছে ডাকে, সে আর কাছে যাইবে কেমনে? সুদ খায়া, ঘুষ খায়া নিজের জীবনে যে আনন্দ ছিল সব বিলীন হয়ে গেছে। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? কোন সমস্যা? অসুবিধা নেই, সমস্যা। এই তোমাদের কষ্ট হচ্ছে? না। বাবা দাদা কষ্ট হচ্ছে নাকি? নামাজ যদি আমাদের ব্যক্তিগত জীবনে থাকে তাহলে শান্তি কম না বেশি? বেশি। আসতে বলবেন না, কম না বেশি? বেশি। যে ব্যক্তিগত জীবনে নামাজ পড়ার প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আমাদেরকে জানাচ্ছেন, কোরআন থেকে আমরা কথা শুনবো, রাজি আছেন? ইনশাআল্লাহ। কোরআন দিয়ে যদি আমরা কথা শুনি কোনো প্রশ্ন থাকবে নাকি? না। কোনো কোশ্চেন থাকবে নাকি? না। প্রতিটা কথা হবে একটা কিতাব থেকে, আওয়াজ করে বীরের মতো আওয়াজ করে বলো ওই কিতাবটার নাম কি? কোরআন। কোরআনের মধ্যে সমাধান আছে না নাই? আছে। কোরআনের ভিতরে কোনো ভুল আছে নাকি? না। সন্দেহ আছে নাকি? না। পৃথিবীতে যত কিতাব আমরা দুই চোখ দিয়ে দেখি, সব কিতাবের ভিতরে ভুল আছে না নাই? আছে। সব কিতাবের শেষে লেখা থাকে, ভুল পেলে মেহেরবানি করে জানাবেন, ঠিক কিনা? ঠিক। সংশোধন করা হবে পরবর্তী সংস্কারে। কিন্তু কোরআন একমাত্র কিতাব যার শেষে লেখার দরকার নাই, প্রথমেই আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এটা এমন একটি কিতাব, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব লা রাইবা ফিহি, এর মধ্যে বিন্দু মাত্র 0% ও কোনো প্রকার সন্দেহের লেশ থাকতে পারে না, ঠিক। কিনা বলেন? ঠিক। আর আল্লাহ ওপেন চ্যালেঞ্জ দিয়েছেন। আল্লাহ বলছেন তোদের কারো যদি এটা ভুল মনে হয়, কোরআনের মতো একটা সূরা তৈরি করে তোরা দেখা। ঠিক। আজও পর্যন্ত কেউ পেরেছে নাকি? না। আসতে বলবেন না, পেরেছে নাকি? না। আমার পর্যন্ত কেউ পারবে নাকি? না। বিভিন্ন ইউনিভার্সিটির গবেষকরা যদি গবেষণা করে কোরআনের মতো হুবহু একটা আয়াত নাযিল করতে পারবে নাকি? না। ক্রিয়েট করতে পারবে নাকি? না। যারাই কোরআনের ভুল ধরতে আসবে, ওদের ভিতরের যত ভুল আছে সব ধরিয়ে দিয়ে আল্লাহর মস্তক, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে তার মস্তকটাকে অবনত করে দিবে কে? আল্লাহ। আসতে বলবেন না, কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাবটা হচ্ছে মুত্তাকিদের কিতাব। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলছেন তোদের যদি ভুল মনে হয়, আমি আল্লাহ বলে দিলাম কুল্লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন, তোদের যদি ভুল মনে হয় এই কোরআনের মতো একটা কোরআন, একটা সূরা, একটা আয়াত তৈরি করে দেখা। ঠিক। বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে শক্তি আছে না নাই? আছে। ইমানি শক্তি আছে না নাই? আছে। ইমানি শক্তি দিয়ে এই বিশ্বকে আমাদেরকে জয় করতে হবে, ঠিক কিনা? ঠিক। আমরা বুলেটে বিশ্বাসী না, ঠিক কিনা বলেন? ইমানে বিশ্বাসী, আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? আমাদের ইমান দিয়েই তো 313 জন সাহাবী নিয়ে বদরের প্রান্তরে 1000-এর বিরুদ্ধে আমরা বিজয় এনেছি, ঠিক কিনা বলেন? সেই মুসলমান, যেই মুসলমান হিংস্র জানোয়ারের সামনে গেলে জানোয়ার গুলো আমাদের ভয়ে কাঁপে, ভয়ে কাঁপতে কাঁপতে জঙ্গল ছেড়ে পালিয়ে যাও। এই ইমান আর জজ্বা আমাদের ভিতরে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজকে যদি আমরা ইমানটাকে ওইভাবে তৈরি করতে পারি, গোটা পৃথিবীতে যত সৃষ্টিকুল আছে আমাদের সব কিছুকে গোলাম বানিয়ে দেবে কে? আল্লাহ। আসতে বলবেন না, কে? আল্লাহ। ওই আল্লাহ বলছেন এমন একটি কিতাব তোমাদেরকে দিলাম, এমন একটি কিতাব, মহাগ্রন্থ আল কোরআন তোমাদেরকে দিলাম। এই কিতাবটা যদি আঁকড়ে ধরো, এই কিতাবটা যদি ব্যক্তিগত জীবনে প্রতিষ্ঠা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই জীবন, পরজীবন, সব জীবনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করে দিব। সুবহানাল্লাহ। 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 এজন্য বিশ্বনবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল যখন হলো, তখন তিনি পড়তেন আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আতিনা, তুমি আমাকে দাও, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সফলতা তুমি আমাকে দাও। দুনিয়ার সফলতা দিতে পারে কে? আল্লাহ। এমনিতে আপনার সফলতা দিতে পারে না, একজনই দিতে পারে, তিনি কে? আল্লাহ। বলছেন তোমরা বলো আল্লাহুম্মা আতিনা। বিশ্বনবী আমার সব সময় তিনি পড়তেন আল্লাহুম্মা আতিনা, ও আল্লাহ তুমি আমাকে দান করো ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার যত সফলতা আছে,
দুনিয়ার সফলতা বলতে আমরা যা বুঝি, ও আল্লাহ তুমি ওই সফলতাটা আমাকে দাও। সুবহানাল্লাহ। কি চমৎকার দোয়া! সাইয়েদনা আনাস বলেন, পরবর্তীতে রাসূল বলতেন, ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। ও আল্লাহ, শুধু দুনিয়ার সফলতাই চাই না, দুনিয়ার সফলতা তো চূড়ান্ত সফলতা নয়, আখিরাতের সফলতাই তো চূড়ান্ত সফলতা। ও আল্লাহ, ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের সফলতা তুমি আমাকে দান করে দিও। সুবহানাল্লাহ। ওয়াকিনা আযাবান নার। আর শুধু ওই আখিরাতের সফলতা চাই না, আল্লাহ তোমার যে জাহান্নাম তুমি তৈরি করেছো, যে আযাবের ব্যবস্থাগুলো তুমি করেছো, ও আল্লাহ যে আযাবগুলো তুমি আমাদের জন্য রেখে দিয়েছো, যারা কোরআনটা মানবে না, ইসলামটা মানবে না, তাদের জন্য যে আযাবগুলো রেখে দিয়েছো, আযাবগুলো তো কেউ সহ্য করতে পারবো না, পারবেন নাকি? না, আমরা কেউ পারবো নাকি? না। ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, তুমি আখিরাতের সফলতার সাথে সাথে আখিরাতের যে ভয়াবহ আযাব আছে তার থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আমিন, আমিন বলেন। আমিন। এই বুখারী মুসলিমের বর্ণনায় সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। ও ভাইরা, আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজের ছোট্ট এই দোয়াটা পড়তে পারি, আমাদের জীবনটাকে সুসজ্জিত করে দিবে কে? আল্লাহ। আপনার আশেপাশে অনেক মানুষ আছে, দেখবেন ব্যক্তিগত জীবনে শান্তি নাই, ঠিক কিনা বলেন? ঠিক। টাকার অভাব নাই, অর্থের অভাব নাই, স্ত্রী পুত্র সন্তান সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছে, কোনো কিছুর অভাব আল্লাহ তার রাখে নাই। টাকা পয়সা আছে, ব্যবসা বাণিজ্য আছে, কোনো কিছুর কমতি নাই, কিন্তু মনে শান্তি নাই। ঠিক। রাতের পর রাত চলে যায়, শুধু সাপ্লিমেন্ট খায়, কিন্তু ঘুমটাও আসে না, এমন মানুষ আছে না নাই? ডাক্তারের কাছে গিয়ে বলে, ও ডাক্তার সাহেব, আপনি আগে দিয়েছিলেন 100 পাওয়ারের ট্যাবলেট, এইটা খাই তবুও ঘুম আসে না, এত দুশ্চিন্তা হৃদয়ের ভিতরে, ঠিক কিনা বলেন? ঠিক। ও ডাক্তার সাহেব, এখন আপনি অ্যান্টিবায়োটিক দেন, ঘুমের ওষুধ খাওয়ার সাথে সাথে যেন ঘুম আসে, অন্তরে শান্তি নাই, রাতের ভিতরে ঘুম আসে না। অর্থবিত্ত কোনো কিছুর কমতি তার ভিতরে নাই, কিন্তু অন্তরে শান্তি না থাকার কারণে রাতের ঘুম হারাম হয়ে গেছে। আর যে ব্যক্তির অন্তরে শান্তি আছে, কোনো কিছুর কমতি তার মধ্যে আল্লাহ রাখে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই অন্তরের শান্তি যদি তোমরা চাও, অন্তরের শান্তি যদি তোমরা পেতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাকসেসনেস একটা কাতার একটা রেখে দিয়েছি, ওই কাতারের মধ্যে তোমার নামটাকে তুমি নিজেই লিখে অর্থ করো। আমরা বললাম, আল্লাহ কেমনে লিখে অর্থ করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, তোমরা যদি সফল হতে চাও, নামাজ পড়ো, খুশুর সাথে নামাজ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আফলাহাল মুমিনুন, তারা সফল হয়ে গেছে। অতীতকাল বাচক শব্দ এর মধ্যে পাওয়া যায়, ভবিষ্যতেও কালটাও এর মধ্যে পাওয়া যায়, আবার বর্তমান কালটাও এই শব্দের মধ্যে পাওয়া যায়। তার মানে অতীতে যারা সুন্দরভাবে নামাজ পড়েছে তাদেরকে সফলতা দান করেছে কে? আল্লাহ। বর্তমান আপনি যদি সুন্দরভাবে নামাজটা আদায় করেন, ওই নামাজের মধ্যে আপনাকে সাকসেসনেস দান করে দিবে কে? আল্লাহ। যাতে যতদিন আপনি পৃথিবীতে বেঁচে থাকবেন, সুন্দরভাবে নামাজ পড়বেন, আপনার সফলতার খাতায় জান্নাতের লিস্টে আপনার নামটা উঠাবে কে? আল্লাহ। আওয়াজ করে বলেন, দেখে আল্লাহ। সুন্দরভাবে নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা সবকিছু মানতে চাও আমার বান্দা, তোমাদেরকে কোরআনের কাছে আসতে হবে। কোরআন ছাড়া তো তোমরা কোনো কিছু বুঝবা না, কোরআন ছাড়া কোনো কিছু বোঝার কায়দা আছে নাকি? না। আল্লাহ এর জন্য বললেন, আগে কোরআনটাকে পড়ো। কোরআনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কি দিয়েছি। এই জন্য বিশ্বনবী আমার বলেন, তোমরা যখন ইসলাম ধর্ম গ্রহণ করবা, প্রথমে তোমরা ইসলাম সম্পর্কে আগে জ্ঞান অর্জন করো। কত চমৎকার কথা, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। কত চমৎকার হাদিস। বিশ্বনবী আমার বললেন, তোমরা ইলম অর্জন করো। প্রত্যেক মুসলমানের জন্য ইলম অর্জন করাকে ফরজ করেছে কে? আল্লাহ। ও ভাই, আপনি নামাজ পড়তে জানেন না, 7 বছর 70 বছর বয়স হয়ে গেছে, সূরা ফাতিহা কোনো ঠিক মতো পড়তে পারে না, এমন মানুষ আছে না নাই? আছে। কুষ্টিয়াতে নাই, এইদিকে আছে নাকি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা কোরআনটাকে পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আওয়াজ করে বলেন না, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমরা পড়ো কার নামে?
আল্লাহ আসতে বলবেন না, কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নামে পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা ইসলাম সবাই পছন্দ করি, আমাদের বাচ্চাদেরকে আমরা ইসলাম শিখাই না। কোরআন থেকে তাদেরকে বঞ্চিত রেখেছি, ঠিক কিনা বলেন? আমি জীবন আদর্শ থেকে তাদেরকে বঞ্চিত রেখেছি, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে যেদিন আপনি আমি উঠবো, আমার সন্তান আপনার সন্তানকে যেহেতু আমরা কোরআন শিখাই নাই, এই বাচ্চাগুলো আপনার এবং আমার নামে তারা আল্লাহর কাছে মামলা দায়ের করবে। ঠিক এর জন্য বাচ্চাদেরকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? আছে আসতে বলবেন না, আছে না নাই? আছে কোরআন থেকে যদি শিখান, ব্যক্তিগত জীবনটাকে কোরআনের মতো সুন্দর করে দিবেন যিনি, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও গোলাম, তোমরা যদি তোমাদের ব্যক্তিগত জীবনটাকে এরকম সুন্দর করতে চাও, চমৎকার করে তোমার জীবন থেকে করতে চাও, এক নাম্বার হলো তোমাকে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার দরকার আছে না নাই? আছে আসতে বলবেন না, আছে না নাই? আছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আসতে বলেন না, আল্লাহু আকবার। আল্লাহু আল্লাহ আকবার রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তোমাদের জন্য প্রথম শর্ত হলো তোমরা গায়বের প্রতি ঈমান আনো। গায়বের প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? আছে গায়বের প্রতি যখনই আপনি ঈমান আনয়ন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিচ্ছেন, ওয়া ইয়াকিমুনাস সালাত, এরপরে তোমরা সালাত কায়েম করো। ওই যে সালাতের কথা প্রথম বললাম, এই সালাতটাকে যখনই তোমরা কায়েম করবা, ব্যক্তিগত জীবনে তোমরা সালাতটা আদায় করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যক্তিগত জীবনে পরিশুদ্ধতা দান করে দিব। আমাদের ব্যক্তিগত জীবনে যদি সালাতটা প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যক্তিগত জীবনটাকে চমৎকার করে দিবেন। আমরা যখনই নামাজ আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তোমরা যদি নামাজ আদায় করো, তোমাদের ভিতরে যত খারাপি আছে, ওই খারাপি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাহরুম করে দেব। সুবহানাল্লাহ তার মানে আমাদের যুবকদেরকে যদি নামাজের তালিম দেওয়া হতো ছোটবেলা থেকে, এই যুবকগুলা বড় হয়ে তারা আর কলেজ ইউনিভার্সিটির সামনে যে আকাম কুকাম করতো না, ঠিক কিনা বলেন? যুবকরা কলেজ ইউনিভার্সিটির সামনে যে ওই যে মেয়ে দেখার জন্য অনেক যুবক দেখবেন টিপটিজিং করার জন্য বকাটি যুবকরা সেখানে দাঁড়িয়ে থাকে। আমাদের মা বাবার একটা ব্যর্থতা হলো, আমাদের যুবকদেরকে ছোটবেলা থেকে আমরা এই সবকটা দিতে পারি নাই নাই। তাদেরকে নামাজের বিষয় কখনো বলি নাই, তাদেরকে বলি নাই, বাবা কখনোই তুমি তোমার মা বোনদেরকে তোমরা ডিস্টার্ব করবা না, ঠিক কিনা? যদি আমরা এইভাবে আমাদের সমাজটাকে গোছাতে পারতাম, আমাদের সমাজটা সুন্দর হয়ে যেত, ঠিক কিনা বলেন? ঠিক আবার এখনই যে আমাদের যুবক ভাইরা ইসলামের দিকে ঝুঁকে এসেছে, দেখবেন বিভিন্ন মাহফিলগুলোতে আজকে আমাদের গ্রামে গঞ্জে টেকনাফ থেকে দেখুন এক কোরআনের দাওয়াত নিয়ে যেখানে আমরা যাই, যাওয়ার পথে সেইখানে দেখি মুরব্বীদের তুলনায় যুবকদের উপস্থিতি অনেক বেশি। সুবহানাল্লাহ বলে। জেলাতে জেলাতে প্রোগ্রাম হওয়ার কারণে, কোরআনের তাফসীর হওয়ার কারণে আমার যুবকদের ভিতরে কোরআনের বুঝ দান করে দিয়েছে কে? আল্লাহ। আর এই যে যুবকরা এসেছে, এই যুবকদের হৃদয় থেকে কখনো ঈমানের নূর, কোরআনের নূরকে সরানো সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? ঠিক কুখ্যাত ইসলামের বেঈমানরা দেখবেন জেলাতে জেলাতে কোরআনের তাফসীরগুলো বন্ধ করার জন্য, পাইচারা করার জন্য তোমার চেষ্টা চালাচ্ছে, কিনা বলে? কোরআনের তাফসীর হলে তো তাদের ক্ষমতা ছুটে যাবে, ঠিক কিনা বলেন? তোমরা যদি খারাপ কাজ করো, আজে বাজে কাজ করো, এই যুবকরা কোরআন দিয়ে তোমাদেরকে সাইজ করে দিবে, ঠিক কিনা বলেন? কোরআনের ভিতরে সাইজ করার বিধান আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আছে রব্বুল আলামিন বললেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর যখন ধরা পড়বে চোরের হাতটা কেটে দাও। কথা কার? আল্লাহ। বলেন না কেন, কথা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলো আমাদের যুবক ভাইরা যখন তাফসীর মাহফিলগুলোতে শুনবে, তাদের ব্যক্তিগত জীবন তো পরিশুদ্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ঠিক এর জন্য অনেক জায়গাতে আমি শুনেছি কোরআনের তাফসীর মাহফিলগুলো বন্ধ করা হচ্ছে, ঠিক কিনা? এই ডাকাত আমাদের সমাজে আছে না নাই? আছে আসতে বলেন কেন, আছে না নাই? আছে যুবকদেরকে কোরআনের তাফসীর বন্ধ করে যুবকদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করা যাবে না, ঠিক কিনা বলেন? যুগের যুবকরা খালিদ বিন ওয়ালিদের মতো হয়েছে, তাদেরকে যত বেশি কোরআন থেকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টা চালাবেন, তত বেশি তারা কোরআনের দিকে ঝুঁকে চলে আসবে, ঠিক কিনা? আপনি এক এলাকার ভিতরে একটা মাহফিল বন্ধ করবেন, অন্য এলাকায় একই মাহফিল 10টা চালু হয়ে যাবে, ঠিক কিনা? অতীতে এমনটা হয়েছে নাকি হয় নাই? এক মাহফিল থেকে আমাকে ফোন দিয়েছে, হুজুর আগামীকালকে আপনার মাহফিল ছিল, আপনার একটি আলোচনা দেখে আমাদের নেতা সাহেব এসে বলছে মাহফিল হবে না। এমন নেতা আছে না নাই?
এখন আমি বললাম চিন্তার কোনো কারণ নাই, অপেক্ষা করেন, আল্লাহ ব্যবস্থা করে দিবে। ওই একই এলাকার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 10 জায়গায় আল্লাহ আমাকে কবুল করে নিয়েছে। একটা মাহফিল বন্ধ করলে কি হবে, আর পাশে এলাকায় তার 10টা চালু হয়ে যায়, তুমি কয়টাকে বন্ধ করবা? ঠিক না? ঠিক। এই আওয়াজটা কখনো নিভানো যাবে না। আপনি জেলে দিয়ে ভরে বন্দি করে তাদেরকে জুলুম করে কোরআনের আওয়াজ থেকে, কোরআনের প্রোগ্রাম থেকে, কোরআনের ভালোবাসা থেকে যুবকদেরকে বিচ্ছিন্ন করা কখনো সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? যত বেশি বন্ধ করার চেষ্টা করবেন, যত বেশি যুবকদেরকে কানেক্টেড থেকে ডিসকানেক্টেড করার চেষ্টা করবেন, যুবকদের হৃদয়ের ভিতরে তত বেশি ইসলামের বারুদকে জ্বালিয়ে দিবে কে? বলবেন না কে? এদেশে একটা সময় ছিল, যিনি 50টি বছর কোরআনের তাফসীর করেছিলেন, ঠিক কিনা বলেন? তাকে যখন বন্দী করা হলো, আল্লাহর পক্ষ থেকে আরেকজন হুকুম হয়ে গেল, মিজানুর রহমান আজারি চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন। আজারি সাহেবের মাহফিলে প্রথম মাহফিলগুলোতে 10,000-100 জন মানুষও হয় না, কিন্তু পরবর্তীতে যুবকদের মাঝে যখন তার জনপ্রিয়তা ছড়িয়ে যায়, এক একটা মাহফিলে 10 লাখ 20 লাখ মানুষ হাজির হয়ে যায়, যুবকদের উপস্থিতি থাকে 19 লক্ষ। ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে ইসলামের বিজয়। যুবকদের হৃদয় থেকে ইসলামকে মুছা যাবে না। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আল্লাহু আকবার। সংসদে চালু, সংসদে চালু, আল কোরআনের আলো। আল্লাহ আমাদের কবুল করে নিক, বলেন আমিন। আমার ভাইরা, ইসলামের প্রতি ভালোবাসার দরকার আছে না নাই? ইমানের প্রতি ভালোবাসা থাকার দরকার আছে না নাই? আজকে যে যুবকরা ইসলামের পথে এসেছে, এটা হচ্ছে ইসলামের চূড়ান্ত বিজয়। ঠিক না? এদেরকে অনেক এলাকায় আমি শুনেছি, যুবকরা এসে আমার কাছে কমপ্লেইন করে যে হুজুর, আমরা যখন নামাজে যাই, আমাদের কিছু বন্ধুরা বলে এটাকে হাজির সাহেব হয়ে গেছে। ঠিক। যুবকরা যখন মসজিদে যায়, বলে মুরব্বী হয়ে গেছে, ভাস করে আসছে, হাদিস সাহেবকে সালাম দেয়। এমন আছে না নাই? আছে। এমন করা যাবে না। কোন যুবক যখন নামাজ পড়ে, ওই যুবককে আপনি মোটিভেট করবেন, বাবা তুমি নামাজে যাও। এক বন্ধু অপর বন্ধুরে বলবেন, তুই নামাজে যা, আমিও তোর সাথে আছি। ঠিক কিনা? আমাদের সাথে যার সম্পর্ক থাকে, আল্লাহর সাথেও তার সম্পর্ক থাকে। বুঝলেন না? এই জন্য যুবকদেরকে নামাজ পড়ার দরকার আছে না নাই? মসজিদ গুলো ছিল যুবক শূন্য, এখন মসজিদ গুলো যুবক দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আগে মাহফিল গুলাতে মুরব্বীদের উপস্থিত ছিল বেশি, এখন কিন্তু যুবকদের উপস্থিতি বেশি। তার মানে এটাই প্রমাণ করে, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। অন্য আয়াতে এসেছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, কাফের মুশরিকরা চায় তাদের মুখের ফুৎকার দ্বারা ইসলামের নূরকে তারা নিভিয়ে দিবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নূরকে প্রজ্বলিত করতে চাই। তারা যত বেশি এটাকে নিভানো করার চেষ্টা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি আমার নূরটাকে প্রজ্বলিত করে থাকবো। তার মানে ইসলামের নূরকে কখনো নেভানো যাবে না। ইসলামের যে বিজয়, গণজোয়ার শুরু হয়েছে, এই গণজোয়ারকে কখনো রুখে দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আগে ইসলাম দীক্ষিত হতো এক একটা মাহফিলে একজন একজন করে, এখন মানুষগুলা দীক্ষিত হয় এক একটা এলাকা জুড়ে। ঠিক কিনা? এটাই প্রমাণ বহন করে মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বিজয় হয় নাই ইসলামের, যখন বিজয় হয় নাই মুসলিমদের, তখনও পর্যন্ত মক্কাতে হাতে গোনা কয়েকজন সাহাবী একজন একজন করে রাসূলুল্লাহর কাছে আসতেন দ্বীনের দীক্ষা নেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? সাইয়েদনা আবু বকর আসতেন, সাইয়েদনা ওমর আসতেন, সাইয়েদনা বেলাল ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেন। কত কষ্ট তারা সহ্য করেছেন। ঠিক কিনা বলেন? একজন একজন করে ইসলামের বিজয়ের আগে তারা ইসলামের প্রতি দীক্ষিত হতো। আর সূরাতুন নাসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা জা নাসরুল্লাহ, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আমার রাসূলের উপরে সাহায্য চলে আসলো, বিজয় চলে আসলো,
যখনই মক্কা বিজয় সংগঠিত হলো, তাফসীরে জালালাইনের ভিতরে জালালাইনের লেখক বলেন, ওয়া আইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই আয়াতের তাফসীরে তিনি বলেন, মক্কাতে যখন ইসলামের বিজয় হয় নাই, একজন একজন করে সাহাবী রাসূলুল্লাহর কাছে আসতেন, একজন একজন করে মানুষ রাসূলুল্লাহর কাছে ইসলামের ভিক্ষায় বিকৃত হতেন। কিন্তু যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের পরে একজন একজন করে কোন সাহাবী আসে নাই। মক্কা বিজয়ের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এমন বিজয় দান করলেন, ওয়া রাআইতান নাস, সবাই আমার সাথে পড়ে, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন আমার হাবিবকে মক্কা বিজয় দান করলাম, তাফসীরে জালালাইনের লেখক বলেন, তখন একজন একজন করে না, দলে দলে মানুষগুলো ইসলামের পথের দিকে ধাবিত হতে শুরু করলো। এক একটা এলাকার বিশাল জনসংখ্যার মানুষ, এক একটা এলাকার ভিতর থেকে 700-800 মানুষ একবারে রাসূলুল্লাহর কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে নিত। কোন গ্রামের মানুষগুলো একবারে রাসূলুল্লাহর কাছে আসতেন, এসেই পড়তেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাফসীরে জালালাইনের লেখক বলেন, ইসলাম বিজয় হওয়ার আগে একজন একজন করে আসতো, আর ইসলাম বিজয় হওয়ার পরে এক একটা গ্রামের মানুষ একবারে এসে রাসূলুল্লাহর কাছে কালিমা পাঠ করে নিত। তার মানে কাফেরদের বাধা মাক্কি জীবনে ছিল নাকি ছিল না? এই বাধা থাকার কারণে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিয়েছেন কত বছর? আওয়াজ করে বলেন, কত বছর? 3 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিয়েছেন। গোপনে যতক্ষণ দাওয়াত দিয়েছেন ততক্ষণ পর্যন্ত একই এলাকার মানুষ একবারে কখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। কিন্তু যখন ইসলামের বিজয় আসলো, তখন এক একটা এলাকার মানুষ একবারে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। আজকে যে যুবকরা ইসলামের ভিতরে তাফসীর মাহফিলে এত বেশি সমাগম হয়েছে, এটা ইসলামের বিজয় কিনা? কথা বলেন না কেন, বিজয় কিনা? আমাদের যুবকরা অন্যান্য সময় তাফসীর মাহফিলগুলোতে পথে ঘাটে তারা আড্ডা দিত, কিন্তু এখন ইসলামটাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের হৃদয়ের ভিতরে এত ভালোবাসার পাত্র বানিয়ে দিয়েছে, মাহফিল শেষ না হওয়া পর্যন্ত আমার যুবকরা কখনো মাহফিল থেকে ছেড়ে দূরে সরে যায় না। আমাদের মুরব্বী বাবা জানদের ভিতরে এত ইসলামের প্রেম আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত কোরআনের তাফসীর পড়ে, যতক্ষণ পর্যন্ত কোরআনের তাফসীর করা হয়, চাতক পাখির মতো তাকিয়ে থাকে যিনি তাফসীর করেন, ঠিক কিনা বলেন? যতক্ষণ পর্যন্ত তাফসীর হয় ততক্ষণ পর্যন্ত আমরা থাকি নাকি থাকি না? থাকি। আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছেন কোরআনের জন্য, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তোমাদের বিজয়টা আসবে তখন তোমরা কি করবা জানো নাকি? আমরা বললাম, আল্লাহ আমরা তো জানি না, আমরা তো গ্রামে গঞ্জে থাকি, খুব বেশি পড়ালেখা আমরা করি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন মানুষগুলা দলে দলে ইসলামের দিকে ধাবিত হবে, তখন তোমরা কি করবা জানো নাকি? তোমরা যা করবা সেটা হলো তাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তোমার রবের প্রশংসা করবা। রবের প্রশংসা করতে হবে, কার প্রশংসা? রবের। তাসাব্বিহ বিহামদি রাব্বিকা, আমরা আমাদের রবের প্রশংসা করি, ঠিক কি না? তাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তাসাব্বিহ বিহামদি রাব্বিকা ইন্নাহু কানা। শুধু প্রশংসা করলে হবে না, ওয়াস্তাগফির, আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহর কাছে যখনই আমরা বিজয় পাওয়ার পরে তওবা করব, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাসুম করে দিবে। আমার ভাইরা, তওবা করার আগে ঈমান আনার দরকার আছে না নাই? আছে। সবাই ঈমান আনতে চাই তো? চাই। চান দেখি হাত দিয়ে আমার আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ আমাদেরকে ঈমান এনে প্রকৃত মুমিন হওয়ার তুমি তৌফিক দান করে দাও, বলেন আমিন। আমিন। আমরা আজকে ঈমানের কথাগুলো শুনবো, রাজি আছেন তো? ইনশাআল্লাহ। কারা রাজি আছেন দেখি আরেকবার কষ্ট করে হাত উঠান। মাঝখান থেকে একজন যুবক তাকবীর দেন। যুবকদের তাকবীর হয় শক্তির তাকবীর, ঠিক কি না? একজন যুবক দাও। এই জানাস না কেন? যুবক একজন দাঁড়িয়ে যাও। হ্যাঁ, এবার তাকবীর দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করে, বলেন আমিন। আমিন। আমার ভাইরা, আমরা অনেকে আজকে
আমরা অনেকে আজকে বংশগত মুসলিম হয়েছে, কিন্তু ইমানকে কিভাবে আনতে হয় এটা আমরা জানি না। ঠিক মুসলিম কিভাবে আপনি মুসলিম হয়েছেন, ইমানের কত মূল্য এটা আমরা জানি না, কিন্তু আমরা বুঝে নিয়েছি ইমানের ঘোষণা দিলেই পরে জান্নাত পাওয়া যাবে। এমন মানুষ আমাদের সমাজে আছে না? না আছে। আজকে ইমানের গুরুত্বপূর্ণ কথাগুলো যদি আপনি না শুনেন, তাহলে আপনি ইমানের মূল্যটা কখনো বুঝবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, কান খুলে শুনে রাখেন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহ আজকে বলবেন না কথা কা আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও যুবকরা শোনো, ও মুরব্বি বাবা জানরা শুনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মানুষরা শোনো, আহাসিবান নাস, তোমরা কি মনে করেছো আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না বিল্লাহ, তোমরা শুধু মুখে বললা আমরা ঈমান এনেছি, আমানতু বিল্লাহ, আমরা ঈমান এনেছি কার উপরে? আল্লাহর উপর। আজকে বলবেন না কার উপরে? আল্লাহ। সারদা শক্তি দিয়ে আল্লাহর নাম জপেন, বলেন কার উপরে? আমরা মুখে বললাম আমরা ঈমান এনেছি, আমার আল্লাহ বললেন আইয়াকুলু আমান্না বিল্লাহ, তোরা মুখে বলছিস ঈমান এনেছিস, আহুম লা ইফতানুন, আর তোরা কি ভেবেছিস আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোদের ছেড়ে দেব নাকি? কি ভয়ঙ্কর কথা! তার মানে যুবকরা কান খুলে শুনে রাখো, শুধু মুখে ঈমানের ঘোষণা দিলেই আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেবে না, ঠিক কিনা? ঠিক মুরব্বী বাবা জানরা কান খুলে শুনে রাখেন, মুখে শুধু ঈমানের ঘোষণা দিলে আপনি জান্নাতে যেতে পারবেন না, ঠিক কিনা? ঈমান ঘোষণার পরে কিছু কাজ আছে, এই কাজগুলো যারা করবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোদের ঈমানের কোনো মূল্য আল্লাহর কাছে না। বলেন ঈমান কিভাবে কাজে লাগে, কিভাবে ঈমানটাকে নিজের বুকের ভিতরে ইস্তেকামত করা যায়, সেই কথাগুলো জানার দরকার আছে না? না আজকের মাহফিলে যদি আপনারা হৃদয় দিয়ে কথাগুলো শুনতে পারেন, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, এটা প্রতিষ্ঠা হতে বুঝতে আপনাদের আর কিচ্ছু বাকি থাকবে না ইনশাআল্লাহ। এই জন্য ঈমান আনার পরে যে কাজগুলো, এটা আপনারা বুঝতে রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো রাখো, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমরা শুধু মুখে বলেছো আমরা ঈমান এনেছি, তোমাদেরকে ছেড়ে দেয়া হবে না, ঠিক ছেড়ে দেয়া হবে না তোদেরকে। আমরা বললাম আল্লাহ কেন ছেড়ে দিবেন না? ও আল্লাহ আমরা তো ঘোষণা দিয়েছি আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা বললাম আল্লাহ আমরা তো ঘোষণা দিয়েছি আমানতু বিল্লাহ, ও আল্লাহ আমরা তো তোমার প্রতি ঈমান আনয়ন করেছি, তোমার রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছি, ও আল্লাহ তুমি যা নাযিল করেছো তার প্রতি তো আমরা বিশ্বাস স্থাপন করেছি, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বললেন করেছিস তো কি হয়েছে? লা ইফতানুন, কোনো ছাড় নাই, কোনো ছাড় আছে নাকি? কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। আমরা বললাম আল্লাহ কেন আপনি ছেড়ে দিবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কেন ছেড়ে দেব না? কান খুলে শুনে রাখো, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ভিডিও বন্ধ হয়ে গেল। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা অন্তরের বিয়ে দিয়ে দেবো, অন্তরের। ইয়ালামান্নাল কাযিবিন। মেশিন গরম করে দেবো। আল্লাহু আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ অন্তরের মেশিন গরম করে দেবো এবার। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পূর্বে যত মানুষ এসেছে তাদেরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছিলাম, শুধু মুখে ঈমানের ঘোষণা দিলেই তোমরা ছাড় পাবা না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি আল্লাহ তোদের পূর্বপুরুষ যারা এসেছিল সবাইকে পরীক্ষা নিয়েছি। এই পরীক্ষা দেওয়ার জন্য সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়েছেন, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ফিরাউনের থেকে তিনি লাঞ্ছিত বঞ্চিত হয়েছেন, ঠিক কিনা বলেন? সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল উতবা সাইবার কাছে তিনি নির্যাতিত হয়েছেন, ঠিক কিনা? এখনো পর্যন্ত এই বাংলার জমিনে নজিরগুলো আছে না ভাই? আছে। আমাদের এই বাংলাদেশে একটা দল চলে যাচ্ছে মুসা আলাইহিস সালামের পক্ষে, আর একটা দল চলে যাচ্ছে ফিরাউনের পক্ষে, ঠিক কিনা? দল চলে যায় ইব্রাহিমের পক্ষে, আর একটা দল চলে যায় নমরুদের পক্ষে, ঠিক কিনা? একটা দল চলে যাচ্ছে আবু জাহেলের পক্ষে, আর একটা দল চলে যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। কার দলে থাকবো? আল্লাহ। আওয়াজ করে বলেন না আমরা কার দলে থাকবো? আল্লাহ। আমাদের অন্য কোনো দল না, আমাদের একটাই দল, সেটা হচ্ছে আমার আল্লাহর দল, ঠিক কিনা? আল্লাহর দলে যারা থাকে
তাদের জন্য সাহায্য পাঠাই কে? আমাদের 20 জন 10 জন কোটি কোটি মানুষের প্রয়োজন নাই, একজন যদি মুমিন হয় 20 জনের বিপক্ষে আল্লাহ বিজয় দান করে দিবে। বদরের জিহাদে খুব বেশি সাহাবীর প্রয়োজন হয় নাই, 1000 2000 সাহাবীর প্রয়োজন হয় নাই। ওদের জিহাদে খুব বেশি সাহাবীর প্রয়োজন হয় নাই। তাবুকের জিহাদে হাজার হাজার মুসলিমদের বিরুদ্ধে খুব বেশি সাহাবীর প্রয়োজন হয় নাই। হাজার খানিক হওয়ার কারণে আল্লাহ চূড়ান্ত বিজয় দান করেছে। আমরা সেই বিজয় আনতে চাই, ঠিক কিনা? বিজয় আনতে গিয়ে যদি রক্ত দিতে হয়, ইসলামের জন্য যদি জীবন দিতে হয়, সাইয়েদনা মুসা আলাইহিস সালামের পক্ষে থাকার জন্য যদি ফিরআউনের আযাব সহ্য করতে হয়, সাইয়েদনা ইব্রাহিমের পক্ষে থাকার জন্য যদি নমরুদের আগুনে পড়তে হয়, সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে থাকার জন্য যদি আমাদেরকে আবু জাহেলের মতো নির্মমভাবে কষ্ট দুঃখ সহ্য করতে হয়, তাইফের ময়দানে পাথর খেতে হয়, ওই রকম রক্ত ঝরাতে হয়, কারা কারা প্রস্তুত আছো? দুই হাত তুলে আবার আল্লাহু রাখা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সংসদে জালো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ঈমানটাকে কবুল করে নিক, বলেন আমিন। আমিন। আমার ভাইরা, ঈমানের জন্য আমাদের বিজয় আসবে, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ। টাকার দরকার আছে না নাই? আছে। বলবেন না আছে না না? আছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি ঈমানটাকে তোমরা মজবুত করতে চাও তাহলে ঈমানের কথা শুনো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কখন থাকবেন আপনারা? ঢাকা যেতে হবে সারা রাত। মাশাআল্লাহ, আমাদের যুবক ভাইরা স্বীকৃতি দিয়েছে সারা রাত থাকবে। আমরা এদিকে পালাবো, কিন্তু আমার যুবক ভাইরা থাকবে। কি যুবকরা থাকবা তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আজকে আমরা মনে করি আমরা জন্মসূত্রে মুসলিম হয়েছে, আমরা জান্নাত পেয়ে যাবো, ঠিক কিনা বলেন? আমাদের এলাকায় অনেক মানুষ আছে না নাই? তারা বলে নামাজ ইসলামটা মসজিদের ভিতরে থাক, বাইরে দরকার নাই, এমন মানুষ আমাদের সমাজে আছে না না? আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলো তো ঈমানের সংজ্ঞাই জানে না, ঠিক কিনা? ওদের মৃত্যু হবে মুশরিকি মৃত্যু, ঠিক কিনা বলেন? আমরা বললাম, আল্লাহ আমরা তো পরীক্ষা দিতে প্রস্তুত আছি, কারণ আমরা ইব্রাহিমের সন্তান, ঠিক কিনা? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, আমরা সাইয়েদনা খালিদ বিন ওয়ালিদের সন্তান, ঠিক বলেন? রক্তে তো মুসলমানদের রক্ত বিদ্যমান, আমরা ইহুদি খ্রিস্টানদের রক্ত আমাদের শরীরে নাই। এর জন্য আমরা কখনো ইসলাম বিদ্বেষীদের সাথে আতাত করতে চাই না। রাজি আছেন? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কান খুলে শুনে রাখ, কোন কোন কাজ তোদেরকে করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা অনেকে দেখবেন এই কথাগুলো শুনলে অনেক মানুষের খারাপ লাগবে, এরা উঠে উঠে চলে যাইবো, এমন মানুষ আছে না নাই? আছে। আছে না নাই? তার মানে ওরা ঈমানের সংজ্ঞা জানতেও চায় না, ওরা মূর্খ থাকতে চায়, ঠিক কিনা বলেন? আমরা মূর্খ হতে চাই না, সবকিছু যেন আমরা আল্লাহর জন্য করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমাদের জান মাল কার জন্য হবে? আল্লাহ। কার জন্য হবে? আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার গোলামরা কান খুলে শুনে রাখো, ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বে অনেক মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলাম পৃথিবীতে। সকল মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছি। আমরা বললাম, আল্লাহ আপনি তো আমাদের সৃষ্টি করেছেন, পরীক্ষা করার কি দরকার? আল্লাহ আমাদেরকে পরীক্ষা ছাড়াই তুমি জান্নাতে দিয়ে দাও। কেমন মানুষ আছে না? পরীক্ষা দিতে চায়, কষ্টে পড়তে চায় না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এর জন্য যাচাই করতে চাই, ফালায়া'লামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু, ঈমানের দাবিতে কারা সত্যবাদী, ওয়া লায়া'লামান্নাল কাযিবিন, ঈমান এনেছে কিন্তু মিথ্যা ঈমান। এখন রাস্তায় রাস্তায় শেষ আছে বলতে এই লাগছে না। ব্যক্তিগুলোর একটা পরিচয় আছে না? যে যা পারতাই করে গো। ওই পরিচয়টা রাস্তায় কি? রাস্তায় কুলুমুলু করে গেল। নিফাক, মুনাফিক, ওই পরিচয়টা কি? এরকম মুনাফিক মার্কা মুসলমান আমাদের সমাজে আছে না নাই? রাসূলের সময়ও ছিল নাকি ছিল না? মুয়াজ্জিন, এখন মুয়াজ্জিন। আব্দুল্লাহ ইবনে উবাই বিশ্বনবীর
পৃথিবী নামাজ আদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই রকম আব্দুল্লাহ ইবনে উবাই যারা বর্তমান সময়ে আছে ওদেরকে যাচাই করার জন্য তো কোরআনের আয়াতগুলোকে আমি আল্লাহ নাযিল করেছি। তোরা ইমানের দাবিতে সত্যবাদী কিনা এটা যাচাই করবে কে? ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু। ইমান এনেছো এটা সত্য ইমান কিনা, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর এটা মিথ্যা কিনা সেটা যাচাই করবে কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই জাস্টিফাই, এই যাচাই করার ভিতরে তোমরা যদি নিজেদেরকে ইস্তেকামাত রাখতে পারো, যারা ইস্তেকামাত রাখতে পারবে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের নামটা আসমানের ভিতরে সুন্দর করে খোদাই করে লেখা হবে। আল্লাহ কবুল করে নিক, বলেন আমিন। সবাই পরীক্ষা দেব ইনশাআল্লাহ। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, শুধুই মুখে ইমানের কথা বললেই তোমাদেরকে ছাড় দেওয়া হবে না, তোমাদেরকে আগে ইমানটাকে বুঝতে হবে। ইমানটা বোঝার দরকার আছে না নাই? আজকে আমাদের অনেক মানুষ তো ইমানটা বুঝেই না, ঠিক কি না বলেন? ইমানটা কেমন করে আনয়ন করতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই তিনি বলে দিলেন আল্লাযীনা يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহু আকবার। যুবকরা ছাড়া এখানে কেউ নাই বুঝি? মাশাআল্লাহ, আমাদের যুবকদের ঈমান দেখছেন। কুষ্টিয়ার যুবকরা তো মুরব্বিদের হারাই দিতেছে খালি বারবার। এই অপমান কিন্তু ঝিনাইদার যুবকরা কিন্তু বারবার মুরব্বিদেরকে হারাই দিচ্ছে। আমি চাই না মুরব্বিরা হেরে যান। মুরব্বিরা হারবেন না কি ব্যাপারটা? এই তো মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, ওয়া রাব্বুল আলামিন শুনে রাখো, এক নম্বর কাজ হলো গায়েবের প্রতি তোমরা ঈমান আনয়ন করবা। এক নম্বর কি? এখন গায়েব কি এটা অনেকেই বুঝে না, ঠিক কিনা বলেন? ক্ষেতের বাবা কইছে তোর ক্ষেতের ভিতরে একটা কুত্তা ঢুকছে, তুই তাড়াতাড়ি যা, ঠিক কিনা বলেন? এই মাজার থেকে হাতে বিশ্বাস করছে আর বাবা নাকি গায়েব জানে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তারা আবার গানও বানাইছে আঙ্গ বাবার দরবারেতে কত গরু যায়, ঠিক কিনা? বাবার দরবারে তো গরুই যায়, মানুষ তো আর যায় না, ঠিক কিনা? আর আমাদের বাবার দরকার নাই, আমাদের আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যায়, ঠিক কিনা? মুসলমানদের জন্য কোনো বাবার টাবার প্রয়োজন নাই, আমাদের জন্য আছে কে? আল্লাহ। ঈমান দীপ্ত ঘোষণা দেন, আমাদের জন্য আছে কে? আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণাকে অনেক মানুষ আজকে বিভ্রান্তিতে পড়ে যায়। আমার এই বাংলাদেশের ভিতরে এই নজিরগুলো আছে না নাই? এক বাবার কাছে গেছে, জীবনেও নামাজ পড়ে না, ঠিক না বলেন? চুল কয়টা রাখছে, তেলও দেয় না, জবাব করছে, এখন কুত্তা পছন্দ বের হয়ে করে দিয়ে, ঠিক কি না? কোন আল্লাহ দিয়া ইউমিনুনা বিল গায়ব, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা গায়বের প্রতি ঈমান আনয়ন করো। আবার আল্লাহ বলছেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল গায়বা ইল্লাল্লাহ। কি করতে বল? কোরআনের মধ্যে সূরাতুন নামল 27 নম্বর সূরা 65 নম্বর আয়াতে আছে হুজুর আইছিল থেকে আপনি বলবেন না কে? আল্লাহ বলেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ওয়া আমার গোলামরা তোমরা জেনে রাখো, ওয়া মা ফিল আরদিল গায়বা ইল্লাল্লাহ, এই দুনিয়াতে যারা আছে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি, আসমান এবং জমিনের নিচে, আসমানের নিচে জমিনের উপরে যারা বসবাস করে কেউ গায়ব জানে না, ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে 58 জায়গায় এই বিষয়ে আল্লাহ প্রমাণ দিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ আমাদের এই দেশে কিছু কিছু বাবার দরকার আছে, ওই বাবার দরকারে যখন কোনো মুরিদ যায়, হাতে যাওয়ার সাথে সাথেই কয় তোর বাসাতে বিলাই ঢুকছে, 20 মিনিটে বলতে হয়, তুই আমার এখানে আসার আগে বউরে ফোন দে, দিয়া বল তোর বাসায় যে বিলাই ঢুকছে, বিলাইটাকে দাঁড়ানোর কথা বল, ঠিক কিনা বল? এখন একবার এক বন্ধু তার বন্ধুরে বলতেছে শোন, আমার এলাকায় এমন একটা বাবা আছে, ওই বাবা এমন সুন্দর গায়ক জানে, তোর ভিতরে যদি কোনো চিন্তা থাকে, দুশ্চিন্তা থাকে, সেই কথাও সে জানে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যুবকরা আলাদা আছে, দেখেছেন? আল্লাহু আকবার। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ বলেছে তারা, নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। কি কেউ দুনিয়ার কেউ জানে নাকি? জানে কে? আল্লাহ। কোরআনের ভিতরে 58 জায়গায় আল্লাহ বলেছেন দুনিয়ার কেউ গায়েব জানে না, জানে কে? আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেউ গায়েব জানে না। এখন এই বন্ধু একটু চালাক মানুষ তো, অনেক যুবকদের বন্ধু থাকবে দেখবেন কিছুটা একটু বোধাই টাইপের, কিছু বুঝে না, ঠিক কিনা বলেন? একটু মানে নাদান, কিছু বুঝে না, এতে ভাঙায় ভাঙায় চালাকগুলো আবার খাইতেই থাকে, ঠিক কিনা বলেন? একটা রেস্টুরেন্টে বসছে, এর কাছে আছে 2000 টাকা,
আর বন্ধুর কাছে আছে 1000 টাকা, এতে কয় যে আমার কাছে বন্ধু আজকে কিছু নাই, আজকের দিনটা তুই খাওয়া। ঠিক কি না? কারণ এত জানি আমার বন্ধুরে যদি কই এত নাও কইব না। এমন চালাক বন্ধু আছে না নাই? এখন ওই যুবকের সাথে যে বন্ধুর সম্পর্ক সে একটু চালাক। এখন বলতেছে চল তোর বাবাই কেমন গাইড জানে আমিও দেখুন। এখন বন্ধুর সাথে যখন আর এক বন্ধু বাবার দরবারে গিয়েছে, বাবার দরবারে যাওয়ার সাথে সাথে বাবাই বলতেছে তোর বন্ধুর কাছে শুনে দেখ, তোর বন্ধুর বাসার ভিতরে একটা ধান ক্ষেত আছে, ওই ধান ক্ষেতের মধ্যে অনেকগুলা ইঁদুর ঢুকে তার ধানগুলা খেয়ে ফেলছে। নাউজুবিল্লাহ বলে। নাউজুবিল্লাহ। এখন যুবক এই কথা শুনে বাবার গালে দিতে একটা থাপ্পড় লাগে। এখন বাবা কয় কি রে তুই আমার মারলি কে? এই তুই আমার মারলি কেন? তুই কে? তুই আমারে চিনোস নাকি? আমি এখানকার বাবা, আমার মুরিদ আছে হাজার হাজার, আমি যদি বলি তোর অবস্থা কাহিল করে দেবে। এখন এই যুবকটা বলে বাবা আপনি নাকি গাইড জানেন, আপনার গালে যে এখন একটা থাপ্পড় বসবে এই কথা আপনি জানেন না কেন? তার মানে তো আপনি গাইড জানেন না, আপনি একটা ধোঁকাবাজ। ঠিক কি বলেন? সুতরাং আমাদের দেশে কেউ যদি বলে আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ গাইড জানে, সে একটা ভণ্ড। ঠিক কি বলেন? একটা ধোঁকাবাজ এবং বেঈমান, এই সমস্ত ধোঁকাবাজদের সাথে ইসলামের কোনো সম্পর্ক না। ঠিক কি বলেন? তুই যদি গাইড জানবি তোর গালে একটা থাপ্পড় করবে, এটা তুই জানিস না কিনলে। ঠিক কি না? তার মানে বুঝতে পারলাম আল্লাহ ছাড়া দুনিয়া কেউ গাইড জানে না, জানে নাকি? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই গাইডের প্রতি তোমরা ঈমান আনয়ন করো। আমরা বললাম আল্লাহ গাইডটার আরেকটু এক্সপ্লেনেশন দেন, কারণ এক্সপ্লেনেশন ছাড়া আমাদের বোঝার কোনো কায়দা। আল্লাহ বলেন কোরআন আমাদের জন্য দিয়েছে কে? কোরআনের জ্ঞান আমাদেরকে শিখিয়েছে কে? আল্লাহ বললেন তোদেরকে আমি সৃষ্টি করেছি, খলাকাল ইনসান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তোদেরকে আমি সৃষ্টি করেছি, কোরআনের জ্ঞানটা আমি আল্লাহ তোদেরকে দেব। আমরা বললাম আল্লাহ গাইড থেকে আরো এক্সপ্লেনেশন দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাফসীরটা খুলে দেখ। সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে আবুল আলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুই চোখে যা দেখা যায় না এটাই হলো গাইড। দুই চোখে আমরা অনেক কিছুই দেখি না, ঠিক কিনা বলেন? ঠিক। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে কখনো আমরা দুই চোখ দিয়ে দেখি নাই, কিন্তু আল্লাহর প্রতি ভালোবাসা কম না বেশি? বেশি। কথা বলেন না কেন? কম বেশি। আমাদের আল্লাহর প্রতি ভালোবাসা এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কোনো নাস্তিক যদি কথা বলে তার বিরুদ্ধে আমরা চড়াও হয়ে যাই। ঠিক না? কিছুদিন আগে এই দেশে এক কুখ্যাত বাউল আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, বাংলার দমন ছেলেরা তার প্রতিবাদ করেছে। ঠিক না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তার প্রতিবাদ করেছে, প্রতিটা জেলায় জেলায় প্রতিটা ইউনিভার্সিটির ছেলেরা তার প্রতিবাদ করেছে। ঠিক না? ইসলাম বহন করে দেশে ইসলামের বিরুদ্ধে কথা বললে এই জমিনে তার জায়গা হবে না। রাজি আছেন না? নয় আছে। আছে। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইসলামটা কত সুন্দর, ইসলাম যত বুঝবা তোমার হৃদয়টা ইসলামের প্রতি তত বেশি ঝুঁকে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন গায়েব কি এটা আগে বুঝো। আল্লাহকে দেখা যায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায় না, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো দেখেছেন নাকি? কথা বলেন না কেন? সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে দেখেছি নাকি? সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে দেখি নাই, কিন্তু ঈমান আছে না নাই? ফেরেশতাদেরকে আমরা দেখি নাই, না দেখে ঈমান এনেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটাই তো গায়ব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই গায়বের প্রতি এমন ভাবে ঈমান আনয়ন করতে হবে, এমন ভাবে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে সাথে সাথে তার প্রতিবাদ করতে হবে। যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে না এরাই তো বাউলের পক্ষে থাকে। ঠিক কিনা বলেন? এরাই তো নাস্তিকদের পক্ষে থাকে যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে না। ঠিক কিনা? তার মানে বোঝা গেল যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে না ইসলামের সাথে তার সম্পর্ক না। আপনি যদি বাউলদেরকে ভালোবাসেন, তাদের যদি সেফটির জায়গার ব্যবস্থা করেন, আপনি সেফটিতে থাকেন, আমাদের সাথে আপনার সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? আমাদের সম্পর্ক হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে। ঠিক কিনা? আমাদের স্লোগান হলো কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। আসতে বলবেন না, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে। কোরআন নাই যেখানে আমরা নেই সেখানে। কি আপনারা ঠিক সেখানেও আছেন নাকি? না। আল্লাহ আমাদের ঈমানটাকে আরো বহুগুণে বৃদ্ধি করে দাও, বলেন আমিন। আমিন। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো এই ঈমানটা কত মজবুত, এই ঈমানটাকে যদি তোমরা বুঝো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমান এবং জমিনের বারাকাত দরজাগুলোকে খুলে দেব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো ঈমানটা কি, তাহলে গায়বের প্রতি ঈমান আনয়ন করবা। 2 নাম্বার হলো তোমাদেরকে মুখে তার ঘোষণা দিতে হবে, শুধু মুখে মুখে
অন্তরে অন্তরে ঘোষণা দিলে হবে না। অন্তরে আপনি বিশ্বাস করেছেন, গায়বের প্রতি ঈমান আনয়ন করেছেন, আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছি। আমার আর দ্বিতীয় কাজ হলো প্রকাশ্য তার ঘোষণা দিতে হবে, ঠিক কিনা বলেন? আপনি গোপনে গোপনে ঈমান এনেছেন, কিন্তু মুখে প্রকাশ তো করতে হবে, এটাই তো মূল কথা, ঠিক কিনা? গোপনে গোপনে যতক্ষণ পর্যন্ত আপনি কথা বলেছেন, গোপনে গোপনে যতক্ষণ পর্যন্ত আপনি ঈমান এনেছেন, আপনার উপরে কোনো বাধা নাই, ঠিক কিনা বলেন? যখন আপনি প্রকাশ্য ঈমানের ঘোষণা দিবেন, সাহাবীদের উপরে জুলুম এসেছে নাকি আসে না? আসে আসতে বলেন না, এসেছে নাকি আসে না? আসেছে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা যখনই মুখে প্রকাশ্য ইসলামের ঘোষণা দিয়েছেন, ইকরার বিল লিসান, এই কথাকে যারা স্বীকৃতি দিয়েছে, সাথে সাথে তাদের উপরে বাধা, ঠিক কি না বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু মুখে ঘোষণা দিলে হবে না, অন্তর দিলে শুধুমাত্র ঘোষণা, গোপনে দিলে হবে না, মুখে তোমার প্রকাশ্য ঘোষণা দিতে হবে। আমরা বললাম, আল্লাহ কেমন করে তার ঘোষণা দিব? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসের ভিতরে তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইসলামটা কত সুন্দর, এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা বলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কত সুন্দর তাওহীদের ঘোষণা আমার আল্লাহ বললেন, তুই এই কথাকে ঘোষণা করে দে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের সাহাবীরা তার বাস্তব রূপরেখা তারাই প্রমাণ করে গিয়েছেন কেমন করে ঈমানের ঘোষণাটাকে দিতে হয়। সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি সম্পদের মালিক ছিলেন না, একজন গোলাম ছিলেন, গোলামের ঘরের গোলাম ছিলেন, সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা সাইয়েদনা বিলাল ইবনুল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু আনহুর পিতাও ছিলেন গোলাম, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গোলাম, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের ঘোষণা দিলেন, উতবা সাইবা তো সহ্য করতে পারে নাই, উমাইয়া ইবনে খালদ তার মুনিব ছিল। সাইয়েদনা বিলালের ইসলামের ঘোষণার কথা শুনে সাইয়েদনা বিলালকে বললেন, ও বিলাল তুই ইসলাম ছেড়ে দে, তোকে আমরা আজাদ করে দেব। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সাইয়েদনা বিলাল বললেন, যেই মুখে আমি ইসলামের ঘোষণা দিয়েছি, ওই মুখে যতদিন প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আমার ভিতর থেকে কোনো তাগুতি শক্তির পক্ষে শক্তি কোনো ঘোষণা আসবে না। সুবহানাল্লাহ বলেন। যেই মুখ দিয়ে একবার তাওহীদের ঘোষণা দিয়েছি, ওই মুখ দিয়ে কখনো তাগুতের পক্ষের কোনো ঘোষণা আসবে না, কোন মূর্তির পক্ষের ঘোষণা আসবে নাকি? সাইয়েদনা বিলাল বললেন, আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, তাওহীদের প্রতি আমি ঈমান আনয়ন করেছি, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, কোন মূর্তির পক্ষে আমার কোনো স্লোগান হতে পারে না। সাইয়েদনা বিলালের এই কথা শুনে উমাইয়া ইবনে খালদ বলল, ও বিলাল ইসলাম ছেড়ে দে, তোকে ইসলাম ছেড়ে দেওয়ার কারণে তোকে আজাদও করে দিব, তুই যা চাস তাও দেব। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সাইয়েদনা বিলাল বললেন, তোরা গোটা দুনিয়া দিয়ে দে, কিন্তু আমি ইসলাম ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। এরপরে সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত কষ্ট দেয়া হলো। আমার ভাইরা কেমন করে ঈমানের ঘোষণা দিবেন, কত কষ্ট আসতে পারে, আমি তার একটা ব্যাখ্যা দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, যেন আপনারা প্রকৃতভাবে তার অবস্থা বুঝতে পারেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমানের ঘোষণা দেওয়ার সাথে সাথে তারা কি করলো, যখন দেখছে বিলাল তাদের কথায় একবার পোষণ করছে না, সাইয়েদনা বিলালকে ধরে মরুভূমির যত দুষ্ট ছেলেরা ছিল, অনেক যুবক ছেলেরা দেখবেন কোনো কাম নাই, কাজ নাই, কিচ্ছু নাই, কোন ছোট কোম্পানির ম্যানেজার, ঠিক কিনা বলেন? এমন ছেলেরা তৎকালীন সময় মক্কার ভিতরে ছিল, শুধু তারা ছোট কোম্পানির যত রকম আকাম কুকাম আছে তাও তারা করতো। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত যুবকদেরকে বললো, যুবকরা শোনো, এই বিলালকে হাতের ভিতরে শিকল পরিয়ে দাও, পায়ের ভিতরে শিকল পরিয়ে দাও, আর শিকল ধরে তোমরা মরুভূমির যে উঁচু নিচু পাহাড়গুলো আছে, এই উঁচু নিচু পাহাড়ের উপর দিয়ে বিলালকে টেনে টেনে নিয়ে আসো। বিলাল যখন পাহাড়ের বাড়ি খাবে, রক্ত যখন তার শরীর দিয়ে ঝরবে, বিলালের অবস্থা থেকে মুক্তির জন্য ইসলামটাকে ছেড়ে দেবে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। বিলালকে তাই করা হলো, মরুভূমির দুষ্ট ছেলেগুলা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে হাতের ভিতরে শিকল পরালো। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। সাইয়েদনা বিলালকে মরুভূমির যত উঁচু নিচু পাহাড় আছে, উত্তপ্ত বালু, লাভাযুক্ত বালুর উপর দিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোরানো হলো। সাইয়েদনা বিলালের শরীর দিয়ে রক্ত বের হতে শুরু করেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারে না, মুশরিকদের কাছে ওই দুষ্ট ছেলেগুলা নিয়ে আসলো।
বললো যে দেখেন আপনি যে আপনারা যা বলেছেন সেই কাজ অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হয়েছে। এবার ওই উমাইয়া ইবনে খালদ সহ তার সাথে যারা ছিল তারা চলে আসলেন, বললেন ও বেলাল এখন তো তুমি ইসলাম ছেড়ে দাও, এত কষ্ট কেমনে সহ্য করবা? সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে পারে না, একটু একটু আওয়াজ করতে বলে, একটু একটু আওয়াজ তার মুখ দিয়ে বের হয়, তখন তিনি বলতেছে আল্লাহ এক, আল্লাহ এক, সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ওদের তো আবার আগুন জ্বলে গেছে ওদের হৃদয়ের ভিতরে, এটা কেমনে সম্ভব? এবার বলছে বেলালের আযাবটাকে আরো একটু বৃদ্ধি করা দরকার, আর যদি বৃদ্ধি করি তাহলে আর বেলাল হয়তো মুখেই ঘোষণা দিবে না, তাওহীদের ঘোষণা মুখ দিয়ে আর দিবে না। এখন কি করা যায়? বেলাল রাদিয়াল্লাহু তাআলার বুকের উপরে একটা পাথর চাপিয়ে দেওয়া হলো, এমন বড় এমন বড় একটি পাথর দেওয়া হলো। সাইয়েদনা বেলালের বুকের উপরে যখন পাথর দেওয়া হলো, সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার বুকের পাথরগুলো যেন ভেঙে খানখান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। তখন পর্যন্ত সাইয়েদনা বেলাল কিছু কিছু দম নিচ্ছে, আবার ফেলতে পারছে না, মুখ দিয়ে আওয়াজ বের করতে পারছে না, কিন্তু শুধু শুধু বলছে তিনি আহাদ আহাদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এত চমৎকার পছন্দ করেছেন, কোরআনের ভিতরে আহাদ নামে একটা সূরাও দিয়েছেন। কে? আল্লাহ। বলবেন না কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই তাওহীদের ঘোষণাও যদি তোমরাও দিতে চাই তোমরা বলো কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ। আমার আল্লাহ এক, আমার আল্লাহর কোন অংশীদার আছে নাকি? না। আসতে বলবেন না আছে নাকি? না। আল্লাহুস সামাদ, তিনি মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না, কিন্তু আমরা সবাই একজনের মুখাপেক্ষী। তিনি কে? আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে তাওহীদের ঘোষণা দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা তোমরা যদি মুখে প্রকাশ করতে চাও তোমাদের আরো একটা দৃষ্টান্ত হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কত চমৎকার করে ঈমানের ঘোষণাটাকে তিনি দিয়েছিলেন। প্রথমে আপনি মুখে ঘোষণা দিয়েছেন গোপনে, কিন্তু প্রকাশ্য তো দিতে হবে, ঠিক কিনা বলেন? আপনি যে মুসলিম, আপনার যে একটা দায়িত্ব আছে, ওয়াইজ কল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আল্লাহ আপনাকে যে খলিফা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন, এই খলিফার মর্যাদাটা তো আপনাকে বুঝতে হবে, ঠিক কিনা বলেন? আপনি কেমন করে বুঝবেন? আপনি ঈমানকে এটাই তো বুঝেন না, ঠিক কিনা বলেন? ঈমান আপনি এনেছেন কিন্তু ইসলামের পক্ষে কোনো স্লোগান নাই, কথা নাই, এমন মানুষ আছে না নাই? আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবার তোরা কেমনে ঘোষণা দিবি? আরো একটা দৃষ্টান্ত বা শিক্ষা হলো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে তোমাদের শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বাপের থেকে সন্তান শিখে নাকি শিখে না? শিখে। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। আওয়াজ হয় নাই, আওয়াজ করে বলেন আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতির পিতা হিসেবে নিযুক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে তার ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে নিযুক্ত করে দিলাম। তোমাদের পিতা কেমন করে ঈমানের ঘোষণা দিয়েছিল, কেমন করে ঈমানের প্রকাশ্য ঘোষণা দিয়েছিল, ওইটাই তোমাদের জন্য একটা চূড়ান্ত শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম আল্লাহ তুমি আমাদেরকে জানিয়ে দাও কেমন করে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের ঘোষণা দিয়েছিলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা পরিবারে জন্মগ্রহণ করলেন, নিজের পিতা মূর্তি বানায়। কি বানায়? মুক্তি। আসতে বলেন কেন? কি বানায়? মূর্তি। মূর্তির ঘর, মূর্তি পূজা তিনি তৈরি করে। একজন ব্রাহ্মণের ঘরে যদি একটা সন্তান জন্মগ্রহণ করে, ওই সন্তানের কাছে ঈমানটাকে গ্রহণ করা সহজ না কঠিন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, পিতা আজর বড্ড খুশি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এবার পিতা আজর খুশি হয়ে বাজারের মধ্যে মিষ্টি কিনে মিষ্টি বিলাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর লোকটা কেটে কেটে বলছে ও মানুষরা শোনো, এতদিন আমি তোমাদের কাছে মূর্তি তৈরি করে নিজেই সাপ্লাই দিয়েছি, এখন আমার কষ্ট কিছুটা লাঘব হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। এখন লোকেরা জিজ্ঞাসা কিসের লাঘব হয়েছে? তো সাথে কয় যে আমার এই লাঘব হয়েছে, এতদিন আমি নিজে মূর্তি তৈরি করেছি, আমার তো আল্লাহ একটা পুরুষ সন্তান দিয়েছে, আমার প্রভু আমার তো একটা পুরুষ সন্তান দিয়েছে, আমার এই সন্তানটা লালিত পালিত করে বড় করে তাকে আমি সুন্দর করে একটা মূর্তি পূজা বানানোর সিস্টেমটা আমি তাকে জানিয়ে দেব, সে কত সুন্দর করে মূর্তি বানাবে, আর মূর্তিগুলো আমি বাজারে বসে বসে নিশ্চিন্তায় বিক্রি করবো। নাউজুবিল্লাহ। সে দুনিয়াতে আসমান জমিনের নিচে বসে
জমিনের নিচে দাঁড়িয়ে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর একটা পরিকল্পনা করছে, আর আসমান থেকে একজনের পরিকল্পনা আছে না নাই? তিনি কে? দুনিয়াতে অনেক মানুষ ওই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পিতার মতো মুসলিমদের বিরুদ্ধে কিছু চক্রান্ত করে, পরিকল্পনা করে, কিন্তু আসমান থেকে একটা পরিকল্পনা করেন একজন, তিনি কে? আল্লাহর পরিকল্পনায় বাস্তবায়ন হয়, ঠিক কিনা বলেন? ঠিক। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা চক্রান্ত করবা, তোমরা ষড়যন্ত্র করবা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা কৌশল করব। তোমাদের চক্রান্ত ষড়যন্ত্র যত শক্তিশালী হোক না কেন, আমি আল্লাহর কৌশলের কাছে তোমাদের সব চক্রান্তগুলো মাথা নুয়ে সিজদা করে। সুবহানাল্লাহ বলেন। কোন চক্রান্ত সুবহানাল্লাহ। পরিকল্পনা আল্লাহর কাছে কবুল হয় নাকি? না। চক্রান্ত পরিকল্পনার বিরুদ্ধে এগেনস্টে যিনি ব্যবস্থা নেয় তিনি কে? আল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা দুনিয়াতে বসে বসে ভাবতেছে, আমার সন্তান মূর্তি তৈরি করবে, কিন্তু আসমান থেকে মূর্তি ভাঙার নির্দেশ দিছে কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ। আমার আল্লাহ বললেন, ও আজর, তুই যে তোর সন্তানকে নিয়ে মূর্তি বানানোর পরিকল্পনা তুই করছিস, ওই সন্তানকে দিয়ে তোর যত মূর্তি আছে সবগুলোকে আমি ভেঙে চুরমার করে দেব। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বড় হচ্ছেন, আর বন্ধুদের সাথে চলাফেরা বাড়তেছে, ঠিক কিনা? আমাদের যুবকদের বন্ধু আছে না নাই? ছোট বয়সে একরকম বন্ধু, যুবক যখন 18 বয়স হয়েছে তখন আর এক রকম বন্ধু, ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বড় হওয়ার সাথে সাথে তার বন্ধুর সংখ্যাও বেড়েছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মানুষদেরকে দেখতেছে, তার আশেপাশে মানুষরা চন্দ্রের পূজা করে, সূর্যের কাছে তারা মাথা নত করে, গাছের সামনে যেই তিনি সিজদা করে। এই সমস্ত কাজ যখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে কিছুই তিনি বললেন না। ধীরে ধীরে যে কাজগুলো, এই কাজ যখন আরো বেশি বৃদ্ধি পাচ্ছিল, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা চন্দ্রের পূজা করো কেন? সূর্যের তোমরা পূজা করো কেন? কেন তোমরা গাছের পূজা করো? কেন তোমরা রাতের পূজা করো? কেন তোমরা তারকার পূজা করো? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কথাগুলো কোরআনের ভিতরে আছে না নাই? আছে। আসতে বলবেন না, আছে না নাই? আছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্নের জবাবে ওই জামানার মানুষগুলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধুগুলা বলল, ও ইব্রাহিম, এগুলাই তো আমাদের রব, এরাই তো আমাদের সৃষ্টি করেছে, এরাই আমাদের কল্যাণ করে, এরাই আমাদেরকে ধ্বংস করে। নাউজুবিল্লাহ বলতাম না? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, তোমাদের তো রব, আমিও দেখি কেমন করে রব হয়। সুবহানাল্লাহ বলো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন সূর্য উঠলো, সূর্যের দিকে তাকিয়ে আছে, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, মনে হয় এটাই মনে হয় বড় খোদা, কেননা পুরো পৃথিবীটাকে রাতের উপরে তিনি তো আলোকিত করে দিয়েছে, এটাই মনে হয় বড় খোদা। কিন্তু সময়ের সাথে সূর্য বিলীন হয়ে গেছে। আল্লাহু আকবার। কি চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার পথটাকে দেখিয়েছেন। আমার আল্লাহ বলছেন, ইব্রাহিমের মতো মান যদি তোদের তোদেরকেও পথ দেখাবে কে? আজকে বলবেন না কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তখন জবাব দিলেন, এই সূর্য তো আমার রব হতে পারে না। যখন রাতটা গভীর হলো তখন বলল, এই যে চন্দ্র দেখছো, চাঁদ উঠেছে আকাশের মধ্যে, কত চমৎকার চাঁদ, পূর্ণিমার চাঁদ, সুন্দর না? সুন্দর, সুন্দর না? কত সুন্দর চাঁদ উঠেছে। ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধুরা বলল, এটা আমাদের আরেকটা রব। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আচ্ছা ঠিক আছে, তোমাদের দ্বিতীয় খোদার সাথে আজকে আমার দর্শন হবে। সুবহানাল্লাহ বলেন।